হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা চলে গেলাম কিচেনে, কারণ রান্নাবান্নাটা তো সারতে হবে সময়ের মধ্যে। তো এদিকে দেখো ফ্রিজ থেকে মাছটা বের করেই নুন হলুদ মাখিয়ে নিলাম, আর এদিকে রান্নাবান্না আমার শুরু হয়ে গেছে। আর আজকে কিন্তু সকাল সকাল দেখো এত মানে কি বলবো, চোখ মুখ এত ফুলে আছে, ঘুম থেকে উঠেই আমি নিজেই নিজেকে দেখে চিনতে পারছি না। আসলে কি বলো তো, কাল না রাতের বেলা প্রচণ্ড মাথা যন্ত্রণা করেছিল। তো আমার আবার মানে মাইগ্রেনের প্রবলেম আছে, আর সেটা হলেই কিন্তু আমার মানে মুখ চোখ একদম ফুলে যাবে। তো যাই হোক, এখন শরীরটা আগের তুলনায় একটু ভালোই লাগছে সকালবেলা। তো এদিকে দেখো রান্নাবান্না কিন্তু শুরু করে দিলাম, মাছ বের করে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। সকালে কিন্তু আমার রান্নাঘরের কাজকর্মটা খুব সকালেই শুরু হয়, কারণ একটু বেলা করে যদি আমি কাজ করি তাহলে কিন্তু আমি ডিউটি যেতে পারবো না। তো তার জন্য আমি ঘুম থেকে উঠেই কিন্তু রাত্রিবেলা মোটামুটি করে রেখে দিই, তারপর সকালবেলা উঠেই কিন্তু রান্নাঘরে সময় দিয়ে দিই। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, এখন ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ভাতের জন্য দুটো হাঁড়ি রেখেছি, একটাই সসপ্যান আর একটা কিন্তু হাঁড়ি। তো যখন যেটা ফ্রি থাকে আমি সেটাতেই বসিয়ে দিই, কাজের সুবিধার্থে আমার ভাতের হাঁড়ি দু তিনটেও হয়ে যায়। তো যাই হোক, এর মধ্যে দেখো ভাতের ফ্যানটা ঝাড়িয়ে আমি চলে আসলাম একটু চা খেতে। চা তো করে রেখেছিলাম অনেক আগে, কিন্তু খাওয়ার মতো সময় পাইনি। তো এদিকে আমি এবার চা খাচ্ছিলাম বসে। আর তো হ্যালো বন্ধুরা, তো স্কুল থেকে এসে স্নান করেছি, ঠিক আছে। চুলে আজকে শ্যাম্পু করেছি আর চুলটা ভেজা, ছাড়তে ইচ্ছে করছে না, কারণ এত পরিমাণে গরম লাগছে, মানে কি বলবো তোমাদেরকে। তো স্নান করে সোজা চলে এসেছি খেতে, কারণ প্রচুর খিদে পেয়েছে আজকে। তো আজকে কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আগে ভাতটা নিয়ে নিই। তো ছেলে আর আমরা দুপুর টাইমে ও আর আমিই বাড়িতে থাকি। তো এখন ওর জন্য আর আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর আজকে জানো মানে ওর এক্সাম নেই, তো আমারও মনে হচ্ছে একটু স্বস্তি, স্কুল থেকে এসে আজকে আর বেরোতে হয়নি। তো এখন তো খেয়ে দিয়ে একটু রেস্ট করব, কিন্তু তারপর আবার কিছুক্ষণ পর আবার বেরোতে হবে। ছেলের আছে আরেকটা ক্লাস, ওকে ওখানে নিয়ে যেতে হবে। তো তার জন্য আমার মানে ভালো লাগছে না, ঠিক আছে। আজকে কোথাও বেরোতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এখানে দেখো আজকে রান্না করেছিলাম, এখানে হলো ঢেঁকির শাক, আর রান্না করেছি বটি ডাঁটা কীভাবে রেখেছি দেখো। আর এখানে দেখো বাঁশকরল, এটা কালকে, ঠিক আছে। কোথায় তরকারি রেখেছি আমি ভুলেই গেছি। আচ্ছা, তো এই যে দেখো এখানে হলো বেগুন দিয়ে মাছের ঝোল। তো এই হলো আমার আজকের রান্না। চলো আগে শাক নিয়ে নিই একটু। আমার ছেলে এখন ক্যাচ ক্যাচ শুরু করবে, মানে খেতে চাইবে না। আমি হাত দিয়েই নিয়ে নিচ্ছি এখন, যেহেতু এক হাতে আমি মোবাইলটা ধরে আছি। তো যাই হোক, আগে শাক দিয়ে আসি, দেখবে এখন শাক দেখলে কি করে। কোথায়? দিয়েছি দেখো। আচ্ছা যাই হোক, মোবাইলের দিকে মন, মোবাইল দেখছে, তাই আজকে আর বেশি কিছু বলেনি, কিন্তু খেতে চায় না শাকে একদমই। তো বন্ধুরা, সকালবেলা তো ক্যামেরা অন করি, রান্নাবান্নাটা শুরু করি, কিন্তু আসলে পুরো ব্লগটা শেয়ার করতে পারি না, কারণ সকালবেলাটা মানে এত প্রেশারে থাকে যে স্কুল কখন মানে স্কুলের টাইম হয়ে যায় বুঝতেই পারে না। তো রান্নাবান্না করেই স্কুলের জন্য বেরোয় যেতে হয়, তাই আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারে না। তবে যাই হোক, এখন খেতে বসে গেছি। এখন কটা বাজে দেখো, আজকে অনেকটা তাড়াতাড়ি বসেছি, 2টার মতো বাজছে। তো খেয়ে দিয়ে একটু ঘুমাতে হবে, কারণ যেহেতু এত গরম গরম সহ্যই হচ্ছে না। ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে যাবো ওর ক্লাসে। তো চলো খাওয়াটা তাহলে কমপ্লিট করে নিই।